ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের জনগণ তেহরানের রাস্তায় আনন্দ করছে। ইসরায়েলও প্রতিশোধ নিতে প্রস্তুত। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান বড় ভুল করেছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্র বলেছে যে তারা ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে। তবে জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ইসরায়েল কি এবার পাল্টা হামলা চালাবে? বিশ্লেষকরা বলেছেন, এবার ইসরায়েল অনেক বেশি শক্তি নিয়ে পাল্টা আক্রমণ চালানোর জন্য প্রস্তুত। সাবেক ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তা আবি মেলামেদ বলেছেন, ইরান ইসরায়েলকে বড় ধরনের পাল্টা হামলার জন্য উস্কানি দিয়েছে। ইসরায়েলের সম্ভাব্য প্রতিশোধে প্রথমে লক্ষ্যবস্তু হবে ইরানের সামরিক ঘাঁটি ও ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থল। ইরানের ক্ষেপণাস্ত্র সিস্টেম এবং কমান্ড সেন্টারগুলো এর আওতায় থাকবে। ইসরায়েল ইরানের অভ্যন্তরে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে পারে, এমনকি পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করাও সম্ভব। কিন্তু ইরানও চুপ করে থাকবে না, তারা হুমকি দিয়েছে, ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তবে ইসরায়েলের সব অবকাঠামোর ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবে। ইরানের গত এপ্রিলের হামলার পর ইসরায়েলের সহযোগীরা যেমন ধৈর্যের আহ্বান জানিয়েছিল, এবার তেমনটি হওয়ার সম্ভাবনা কম। ইসরায়েল কিভাবে হামলা করতে পারে? প্রথম ধাপে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণস্থল ধ্বংস করা হতে পারে। দ্বিতীয় ধাপে কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং রিফুয়েলিং সেন্টারগুলো হতে পারে ইসরায়েলের টার্গেটে। ইসরায়েলের এমন প্রতিশোধমূলক আক্রমণ ইরানের ওপর শক্তি প্রয়োগের মাধ্যমে দুই দেশের মধ্যে চিরস্থায়ী এক সংঘাতের চক্র তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলেছেন, এবার পরিস্থিতি আরও জটিল হতে পারে। এই বিষয়ে আপনার মতামত জানান আমাদের কমেন্ট সেকশনে। নতুন আপডেটের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।